আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলেই ভালো আছো এবং যে যেখানে আছো আল্লাহর রহমতে নিরাপদে আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি হালকা আইনস্টাইন স্কুল সেগমেন্টে। স্কুল সেগমেন্টে তোমাদের নবম দশম শ্রেণী আজকে আমি পড়াবো হচ্ছে তোমাদের যে পঞ্চম অধ্যায় আছে, পঞ্চম অধ্যায়ের আদর্শ জীবন চরিত নিয়ে। তোমরা জানো যে হচ্ছে আমরা যে জীবন অতিবাহিত করি, আমরা অনেকের জীবনকে আদর্শ ধরে তারপর আমাদের জীবনটাকে অতিবাহিত করি। যেমন আমাদের আদর্শ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের আদর্শ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। মেয়েদের জন্য যেমন আছে হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক আছে? এই যে যারা আছে তাদের জীবন থেকে আমরা যদি শিক্ষা নিয়ে আমাদের জীবনে যদি ইমপ্লিমেন্ট করতে পারি, আমাদের জীবনে যদি প্রয়োগ করতে পারি তাহলে আমাদের জীবনটাও কিন্তু তাদের মতো কল্যাণময় হয়ে উঠবে। ঠিক আছে? সো চলো দেরি না করে আমরা সরাসরি ক্লাসে চলে যাই এবং তাদের জীবন সম্বন্ধে আমরা জেনে নেই। দেখো আদর্শ জীবন চরিত বলতে কি বোঝায় মূলত এইটা নিয়ে কিন্তু প্রথমে আমরা একটু আলোচনা করে নেই। কি আছে দেখো, আদর্শকে আরবিতে বলা হয় হচ্ছে উসওয়া। ঠিক আছে? উসওয়া, উসওয়াতুল হাসানা, উসওয়াতুন হাসানা বলা হয়। যেমন দেখো বলা হয়েছে যে আদর্শ বলতে বোঝায় হচ্ছে অনুকরণীয়, অনুসরণীয়, গ্রহণযোগ্য চলাচল, চালচলন এবং রীতিনীতিকে। ঠিক আছে? তাহলে দেখো যে আদর্শ বলতে কি বোঝায়, এই যে আমি যেই কয়টা পড়লাম এগুলো তোমাদের কিসে আসতে পারে, এমসিকিউ তে আসতে পারে, আর কিসে আসতে পারে, আর আসতে পারে হচ্ছে সিকিউ, যেটাকে আমরা সৃজনশীল বলি, সিকিউর ক নম্বরে আসতে পারে। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত তো আমরা বুঝছি। এখন আমরা দেখব যে পারিভাষিক সংজ্ঞা বা অর্থাৎ মানে বিস্তারিতভাবে আদর্শ বা উসওয়া বলতে কি বোঝায়। মানুষের সামগ্রিক জীবন সুন্দর ও সফল করতে মনীষীদের যেসব জীবন কর্ম অনুসরণ করা হয় তাই হচ্ছে জীবন আদর্শ। তাহলে জীবন আদর্শ কাকে বলে? কতটুকু যদি আসে তাহলে আমরা কতটুকু দেব, এখান থেকে এই পর্যন্ত দেব। ঠিক আছে? যেহেতু সিকিউর ক নম্বরে আসতে পারে সো এইটুকু লিখলেই এক এনাফ পাবা। ঠিক আছে? এক যেহেতু মার্ক, বেশি না। শেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ আদর্শ। যেমন আল্লাহ তাআলা কি বলেছে যে অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূল এর জীবনে রয়েছে উত্তম আদর্শ। ঠিক আছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ঠিক আছে? এটা কোথায় আছে? এটা হচ্ছে সূরা আহজাবে আয়াত নাম্বার হচ্ছে 21 নম্বর আয়াতে আছে। এই যে আমি আয়াতটা পড়লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই আয়াতটা যদি তুমি আরবিতে লিখতে পারো, অনেকে তোমরা স্কুলে পড়লেও কিন্তু আরবিতে লিখতে পারো। ঠিক আছে? সো যাদের সম্ভব হয় এটা তোমরা আরবিতে লিখবা তোমাদের যখন আসবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন চরিত্র নিয়ে। ঠিক আছে? তোমরা যদি এটা যদি সৃজনশীল আরবিতে লিখতে পারো তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আর যারা আরবি লিখতে পারো না তোমাদের জন্য করণীয় হচ্ছে তোমরা এই যে উত্তর মানে অর্থটা আছে যে অবশ্যই তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। এই অর্থটা দিবা এবং সাথে কি করবা? এই যে আমরা একটা দিয়েছি অর্থাৎ এই যে সূরা আহজাব আয়াত নম্বর হচ্ছে ২১, এই যে একটা রেফারেন্স, এই রেফারেন্সটা যদি দিয়ে দাও তুমি হচ্ছে ইসের পাশে, এই অর্থের পাশে, তাহলে কিন্তু তোমরাও ভালো মার্ক পাবা। আরবি দেওয়া বেটার, যদি না দিতে পারি তাহলে আমরা রেফারেন্স সহ অর্থটা দিব। ঠিক আছে? তারপর দেখো কি আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথ অনুসরণ করে যারা শ্রেষ্ঠ মানুষ হওয়ার গৌরব অর্জন করেছেন এবং তাদের জীবন আদর্শ দ্বারা মানব জাতিকে সঠিক পথে চলতে অনুপ্রাণিত ও উৎসাহিত করেছেন, তাদের জীবনের ভালো দিকগুলি হলো আমাদের জন্য আদর্শ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন, তাদের জীবনে কেমন হয়ে উঠেছে? তাদের জীবনে উসওয়াতুন হাসানাহ হয়ে উঠেছে। অর্থাৎ উত্তম আদর্শ হয়ে উঠেছে। ঠিক আছে? তারপর দেখো সামনে কি আছে যে গ্রহণীয় চারিত্রিক বৈশিষ্ট্যগুলো হলো, কোন চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমরা গ্রহণ করতে পারবো এবং আমাদের জীবনে এপ্লাই করতে পারবো। তাহলে চলো দেখি কি আছে যে মানুষের মাঝে সততা, বিশ্বস্ততা, উদারতা এবং পরম সহিষ্ণুতার সমন্বয় থাকা। একজন মানুষের মানে মাঝে কি থাকবে? দেখো সততা থাকবে, বিশ্বস্ততা থাকবে, উদারতা থাকবে এবং পরম সহিষ্ণুতা থাকবে। পরম সহিষ্ণুতা বলতে কি বোঝায়? সবচেয়ে বেশি ধৈর্যশীল হবে আরকি। ঠিক আছে? যার আদর্শ সুন্দর হবে তার ধৈর্য তত বেশি হবে। তারপরে কি আছে দেখো, আত্মসংযম, তারপর হচ্ছে পরোপকারিতা, তারপর বদান্যতা, সহমর্মিতা, সহনশীলতা, বিনয়,
নম্রতা থাকা, ঠিক আছে? এগুলো সবই কি? সবই হচ্ছে উত্তম আদর্শের এক একটা পার্ট, ঠিক আছে? এগুলো সবকিছুর সমন্বয়ে কি হয়? উত্তম আদর্শ গড়ে ওঠে, ঠিক আছে? তারপর দেখো গ নম্বরে কি আছে যে শৃঙ্খলা, পারস্পরিক সম্প্রীতি, নিরপেক্ষতা, ক্ষমা এবং ন্যায়পরায়ণতা ইত্যাদি গুণের অস্তিত্ব বিদ্যমান থাকা। অর্থাৎ এই সকল যে গুণগুলো আমরা বললাম, এই গুণগুলো সকল গুণের সমন্বয় যদি কেউ হয়, সে আমাদের জন্য কি হবে? উসওয়াতুন হাসানা বা উত্তম আদর্শ হবেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন উত্তম আদর্শ হিসেবে মানি? কারণ এই যে যতগুলো গুণ আমরা পড়লাম, এই সবগুলো গুণের সমন্বয়ে তিনি ছিলেন। এর জন্য তাকে আমরা কি বলি? তাকে আমরা উসওয়াতুন হাসানা বা উত্তম আদর্শ বলি, সর্বশ্রেষ্ঠ মানব বলি, ঠিক আছে? তারপরে দেখো আরো কি কি গ্রহণীয় বৈশিষ্ট্য রয়েছে। বর্জনীয় বৈশিষ্ট্য কি কি রয়েছে দেখো, মানুষের মাঝে হিংসা করা যাবে না, বিদ্বেষ, জিঘাংসা, গোঁড়ামি থাকা, আড়ম্বরতা, ধোঁকাবাজি, প্রতারণা, পরনিন্দা, অসত্য থাকা। তারপর আছে অসহনশীলতা, দলাদলি, সাম্প্রদায়িকতা, অন্যায়। সাম্প্রদায়িকতা বলতে কি বুঝো তোমরা? সাম্প্রদায়িকতা বলতে বোঝায়, মনে করো তুমি একটা সম্প্রদায়, তুমি তোমার সম্প্রদায় ব্যতীত অন্য কোনো সম্প্রদায় তুমি সহ্য করতে পারো না। যেমন হচ্ছে মনে করো তুমি হচ্ছে মুসলমান, ঠিক আছে? কিন্তু তোমার সমাজে শুধু কিন্তু মুসলমান নাই, হিন্দু ভাই বোনেরাও আছে। তুমি যদি শুধু হিন্দুদেরকে সবসময় দোষারোপ করো বা শুধু তুমি মুসলমান, এর জন্য মুসলমান একজন অন্যায় করলো তার পক্ষে যাও, তাহলে তুমি কি করলা? তুমি সাম্প্রদায়িক হয়ে গেলা, ঠিক আছে? তুমি সাম্প্রদায়িক হয়ে গেলা, অর্থাৎ একটা সম্প্রদায়ের মধ্যে আবদ্ধ হয়ে গেলা। অন্যায় করলেও তুমি সেটাকে বৈধতা দিচ্ছ, ঠিক আছে? তাহলে এটাকে মূলত কি বলা হয়? সাম্প্রদায়িকতা বলা হয়। তারপরে আছে অন্যায়, অত্যাচার, ব্যভিচার, বেহায়াপনা সহ অশোভন সকল খারাপ আচরণে লিপ্ত থাকা, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের বর্জনীয় আমাদের চরিত্র, ঠিক আছে? অর্থাৎ এই সব চরিত্রগুলো আমাদের কি করতে হবে? বর্জন করতে হবে। আর কোনগুলো গ্রহণ করতে হবে? এর আগে যেগুলো বলছি, ঠিক আছে? তাহলেই কি হবে? তাহলেই উত্তম আদর্শ হিসেবে আমাদের চরিত্রটা গড়ে উঠবে। তারপরে দেখো কি আছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সমকালীন সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 এ কি করেছিলেন? জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? কুরাইশ বংশে, আরবে, ঠিক আছে? তখন ওই আরবের প্রাথমিক বা প্রাক আরব অবস্থা কেমন ছিল? আরবের যে সামাজিক এবং সাংস্কৃতিক অবস্থা কেমন ছিল? এ নিয়ে কিন্তু এখন আমরা কথা বলবো। এই বইতে কি লেখা আছে এটার আগে আমরা একটু বলি যে তখন সামাজিক অবস্থা কেমন ছিল। সামাজিক অবস্থা ছিল দেখো, তখন কিন্তু মানুষের মধ্যে ভেদাভেদ ছিল অনেক বেশি, এবং মহিলা বা নারী যারা ছিল তাদেরকে মানুষই মনে করা হতো না। কারণ হচ্ছে মহিলা তখন নারীদেরকে জন্মগ্রহণ বা জন্ম দেওয়া এগুলো কিন্তু একটা অন্য চোখে দেখা হইতো বা নিম্ন চোখে দেখা হইতো, এবং তাদেরকে জীবন্ত মাটিতে পুঁতে রাখা হতো। অর্থাৎ তখন সামাজিক অবস্থা কতটা নিকৃষ্ট ছিল তোমরা কিন্তু বুঝতে পারতেছো। এবং গোত্রে গোত্রে যে মারামারি, যে কাটাকাটি বা মানে একটা গোলযোগ অবস্থা, মানে একটা মানে বিশৃঙ্খলাপূর্ণ একটা পরিস্থিতি কিন্তু তখন ছিল। এবং সাংস্কৃতিক অবস্থা কেমন ছিল? তারা সামাজিক দিক থেকে যতটা পদস্খলিত ছিল, সাংস্কৃতিক বা হচ্ছে সাহিত্যের দিক থেকে তারা তত বেশি উন্নত ছিল। ঠিক আছে? আমরা জানি তোমার আসাবুল মুআল্লাকাত বা হচ্ছে ৭ টা ঝুলন্ত কবিতার কথা কিন্তু আমরা জানি, এবং ওই ৭ টা ঝুলন্ত কবিতার দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি যে তখনের সাহিত্যটা অনেক উন্নত ছিল। ঠিক আছে? তাহলে তাদের সাংস্কৃতিক অবস্থা ভালো থাকলেও তাদের সামাজিক যেই অবস্থা ছিল সেটা ছিল খুবই জঘন্য। ঠিক আছে? তাহলে দেখি যে বইতে কি লেখা আছে। দেখো কি লেখা আছে যে মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্য আল্লাহ তাআলার প্রেরিত নবী ও রাসূলগণের মধ্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। এবং সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কেন বলা হয়? দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার মাধ্যমে আমাকে দিয়ে নবুয়তের পরিসমাপ্তি ঘটেছে। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নবুয়তটা শুরু হয়েছে। অর্থাৎ নবীদের আসা শুরু হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বারা সেই পথটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এরপরে আর কোনো নবী বা রাসূল আসবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছে যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা। আনা মানে কি আমি, খাতামুন নাবিয়্যিন সর্বশেষ, খতামুন নবিয়্যিন মানে কি? খতম বলি না, খতম মানে কি? শেষ। আনা খতামুন নবিয়্যিন আমি কি? সর্বশেষ নবী। ঠিক আছে? লা নাবিয়্যা বা'দা, আরবিতে লা মানে হচ্ছে না। লা নাবিয়্যা বা'দা মানে এরপরে আর কোনো নবী আসবে না। ঠিক আছে?
এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সর্বশেষ নবী। তারপরে আরেকটা কোরআনের আয়াত আছে যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন। কি বলা হয়েছে? যে মা কানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পুত্র নন। আ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে সর্বশেষ কি বলা হয়েছে? ওয়া খাতামুন নাবিয়্যিন মানে কি? সে কি? সর্বশেষ নবী। ঠিক আছে? তাহলে এই কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সর্বশেষ নবী এবং তিনি যে সর্বশ্রেষ্ঠ নবী এটার হচ্ছে প্রমাণ হচ্ছে তার উপরে যে কিতাবটা নাজিল করা হয়েছে আল কুরআন, এই আল কুরআন নাজিল হওয়ার পরে পিছনের যত আসমানি কিতাব ছিল সকল আসমানি কিতাব কি করা হয়েছে? রহিত করে দেওয়া হয়েছে। তোমাদের একটু বলি যে আসমানি কিতাব মূলত কি? আসমানি কিতাব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে পূর্ববর্তী যত নবী রাসূল ছিল তাদের অনেকের উপরে আল্লাহ তাআলা একটা কিতাব পাঠিয়েছেন ওই জাতিকে কি করার জন্য? ওই উম্মাহকে সঠিক পথ দেখানোর জন্য, অন্ধকার থেকে আলোর পথ দেখার জন্য। এরকম ১০৪ টা ছিল হচ্ছে আসমানি কিতাব। ঠিক আছে? এর মধ্যে ৪ টা ছিল হচ্ছে বড়, ৪ টা ছিল বড় আর ১০০ খানা ছিল হচ্ছে ছোট, ছোট। ঠিক আছে? এই যে ১০০ খানা ছোট তাদেরকে কি বলা হতো? এগুলোকে সহিফা বলা হতো। ঠিক আছে? সহিফা। এই সহিফা বলা হতো। এই ৪ খানা হচ্ছে বড়, ১০০ খানা হচ্ছে ছোট। এই ১০০ খানাকে কি বলা হতো? সহিফা বলা হতো। এবং এই যে ৪ খানা, এই ৪ খানা ছিল কি? তাওরাত, জাবুর, ইনজিল এবং কুরআন। অর্থাৎ সর্বশেষ আসছে হচ্ছে এই কুরআন। অর্থাৎ সবচেয়ে লেটেস্ট কোনটা? তোমার হচ্ছে আসমানি কিতাব কোনটা তাহলে? এই আল কুরআন। এবং এই আল কোরআন যখন মানুষের উপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করা হয়েছে তখন পিছনের যত কিতাব ছিল, এই যত তোমার হচ্ছে আসমানি কিতাব ছিল, তাওরাত, জাবুর, ইনজিল সব গুলো কি হয়ে গেছে? সবগুলো শরীয়ত হচ্ছে রহিত হয়ে গেছে। অর্থাৎ সবচেয়ে লেটেস্ট ভার্সন কোনটা? সেটা হচ্ছে আল কোরআন। এবং এই কোরআনটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যেহেতু সর্বশ্রেষ্ঠ কিতাব যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করা হয়েছে, সো তিনি কি? তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাসূল। ঠিক আছে? তাহলে দেখো কি বলা হয়েছে? তার আবির্ভাবের পূর্বে আরবের মানুষ চরম বর্বরতা ও অজ্ঞতার মাঝে ডুবেছিল। তাদের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয় ও অর্থনৈতিক অবস্থা ছিল চরমভাবে অধঃপতিত। অর্থাৎ দেখবা যে প্রত্যেকটা খারাপ মুহূর্তে অর্থাৎ যতগুলো নবী আসছে সবগুলো নবীকে মানুষের একদম যখন চারিত্রিক পদস্খলন ঘটতেছিল তখনই কিন্তু আল্লাহ তাআলা ওই জাতিকে বাঁচানোর জন্য ওই জাতির হেদায়েতের জন্য একজন করে নবী বা রাসূল পাঠিয়েছেন। ঠিক আছে? সো তেমনি যখন আরবের মানুষ একদম মানে তাদের চারিত্রিক দিক থেকে একদম পদস্খলিত হয়ে গিয়েছিল, বিশৃঙ্খলা ভরপুর হয়ে গিয়েছিল তখন তাদেরকে আলোর পথ দেখানোর জন্য এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেছেন? পাঠিয়েছিলেন। ঠিক আছে? তারপর বলা হয়েছে তারা অসংখ্য মূর্তি তৈরি করত এবং মূর্তির পূজা করত। গোত্রের ভিন্নতার পাশাপাশি তাদের মূর্তিও ভিন্ন ভিন্ন ছিল। তারা পবিত্র কাবা ঘরে ৩৬০ টি মূর্তি স্থাপন করেছিল। ঠিক আছে? এই লাইনটা একটু তোমরা দাগিয়ে নিবা খুব ভালো করে। কয়টি? ৩৬০ টি, ৩৬০ টি, ৬০ টি না। ৩৬০ টি হচ্ছে এই মূর্তি তারা হচ্ছে স্থাপন করেছিল কারা? এই আরবরা। কোথায়? পবিত্র কাবা ঘরে। ঠিক আছে? সো এটা হচ্ছে কিসের জন্য গুরুত্বপূর্ণ? এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা দাগিয়ে রাখো তোমরা। ঠিক আছে? তারপরে কি আছে দেখো, কালের এই চরম অবক্ষয়ের কারণে একজন পথপ্রদর্শক হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেন। ঠিক আছে? ওই যে বললাম যে যখন একদম শেষ মুহূর্ত চলে আসে, বিশৃঙ্খলার একদম শেষ পর্যায়ে চলে যায় তখন আল্লাহ তাআলা ওই মানুষকে হেদায়েতের জন্য একজন নবী বা রাসূল দেন। তেমনি আরবের অবস্থা যেহেতু এত বাজে ছিল এর জন্য তাদেরকে আলোর পথ আনার জন্য কি করা হয়েছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছিল। তারপর আছে আল্লাহ তার নিকট মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লামকে মানুষের মুক্তির পথ প্রদর্শন করেন। অর্থাৎ এই আল কোরআনটা কখন তার উপর নাজিল করা হয়? তার যখন ৪০ বছর বয়স অর্থাৎ ৬১০ খ্রিস্টাব্দে রমজান মাসে কদরের রাত্রে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ঠিক আছে? এই যে কদরের রাতে কি করা হয়েছে? এই কোরআনটাকে অবতীর্ণ করা হয়েছে। যখন কুরআন অবতীর্ণ করে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিলেন? তিনি ছিলেন হচ্ছে
হেরা গুহায়, ঠিক আছে? হেরা গুহায় ধ্যানমগ্ন করতেছিলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন এবং এসে ৬০০ ডানা যুক্ত তিনি কি ছিলেন? নিয়ে তিনি এসে হাজির হয়েছিলেন বিশাল দেহী, এবং এত বড় দেহ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ে একদম জ্বর এসে পড়তেছিল। তিনি সরাসরি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে তিনি বলতেছিলেন, "জাম্বিলুনি, জাম্বিলুনি, আমাকে বস্ত্রাবৃত করো।" অর্থাৎ এরকম অবস্থা। অর্থাৎ তাকে এসে বলছিলেন যে, "ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।" ঠিক আছে? এই ৫ আয়াত, সূরা আলাকের এই ৫ আয়াত প্রথম আয়েশা যখন বলে, তখন তার একদম ভেতর দিকে জ্বর চলে আসে, এমন কাঁপুনি চলে আসে, এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এরকম চাদর আবৃত করতে করে দিতে বলে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বস্ত্রাবৃত করে, এবং তিনি বলেছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে, "হে আল্লাহর রাসূল, আপনার কিচ্ছু হবে না। কারণ আপনি গরিবের হক এবং আত্মীয়তার সম্পর্ক কি করেন নাই? কখনো ছিন্ন করেন নাই। অর্থাৎ তাদের সাথে সদ্ব্যবহার করেছেন।" ঠিক আছে? সো এটা হচ্ছে কোরআন নাজিলের ঘটনা, একটু তোমাদেরকে বলে দিলাম। তারপরে কি আছে দেখো, সামাজিক অবস্থা কেমন ছিল? দেখো সামাজিক অবস্থা কেমন ছিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবের পূর্বে আরব সমাজের লোকেরা নবী ও রাসূল এর শিক্ষা ভুলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে পড়েছিল। তাদের আচার ব্যবহার ও চালচলন ছিল বর্বর ও মানবতা বিরোধী। তাই সে যুগকে আইয়াবে জাহিলিয়া বা অজ্ঞতার যুগ বলা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদের ক নম্বরে আসবে যে আইয়াবে জাহিলা বলতে কি বোঝায়। ঠিক আছে? তখন কতটুকু লিখবা? এই যে তোমার একদম শুরু থেকেই যদি লেখো তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আর যদি না পারো তাহলে কি করে লিখবা? যে আরবদের আচার আচরণ ও চালচলন ছিল বর্বর এবং মানবতা বিরোধী। তাই সে যুগকে কি বলা হয়? আইয়াবে জাহিলিয়া বলা হয়। ঠিক আছে? এইটুকু লিখলে তোমরা একে এক পাবা। যেহেতু সৃজনশীলের ক নম্বরে মার্ক কত? মার্ক হচ্ছে ১। তারপরে দেখো, নরহত্যা, রাহাজানি, খুন-খারাবি, ডাকাতি, মারামারি, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, জুয়া খেলা, মদ্যপান, সুদ, ঘুষ, ব্যভিচার ছিল তখনকার প্রচলিত ব্যাপার। অর্থাৎ এগুলো কি খুব স্বাভাবিকভাবে দেখা হতো। এগুলো যে গুনাহ বা এগুলো যে অন্যায়, ঠিক আছে? এগুলো মনেই করা হতো না। ঠিক আছে? তারপরে আছে, তৎকালীন সমাজে নারীদের কোনো মর্যাদা ছিল না। নারীদের সামাজিক জীব মনে করা হতো না। বরং দাসী হিসেবে তাদের বিক্রি করা হতো। ভোগবিলাসের বস্তু মনে করা হতো, যার বর্ণনা পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে এসেছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে, তাদের কাউকে যখন কন্যা সন্তানদের ভূমিষ্ঠ হওয়ার সুসংবাদ দেওয়া হয়, তখন তাদের মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে অসহনীয় আ মনস্তাপে ক্লিষ্ট হয়। অর্থাৎ যখন একজন যখন একজন কি হইতো? একজন কন্যা সন্তান জন্ম নিত, তখন দেখা যাইত যে মানুষের মুখ কালো হয়ে যেত। কারণ কি? কারণ হচ্ছে কন্যা সন্তান জন্ম দেওয়াটাকে আ জীবনের একটা ত্রুটি মনে করা হইতো। যেই মহিলা কন্যা সন্তান জন্ম দিত, মনে করত যে তার একটা ত্রুটি ছিল, এর জন্য কন্যা সন্তান জন্ম হয়েছে বা অভিশাপ ছিল। ঠিক আছে? এরকম মনে করা হতো। তারপর দেখো, তাকে যে সংবাদ দেওয়া হয় তার গ্লানি হেতু সে নিজ সম্প্রদায় থেকে আত্মগোপন করে। অর্থাৎ এই যে যখন কন্যা সন্তান জন্ম দেওয়া হতো, তখন এটা যেহেতু হেয় প্রতিপন্ন করা হতো, তখন কি করত সে? নিজের সম্প্রদায় থেকে বা হচ্ছে নিজের গোত্র থেকে এই বিষয়টাকে তিনি গোপন করতে চাইতো, লুকিয়ে রাখতে চাইতো। ঠিক আছে? সে চিন্তা করে হীনতা সত্ত্বেও সে তাকে রেখে দেবে, না মাটিতে পুঁতে ফেলবে। সাবধান, তারা যা সিদ্ধান্ত করে তা খুবই নিকৃষ্ট। এটা সূরা আন-নাহলে আছে, আয়াত নম্বর হচ্ছে ৫৮ থেকে ৫৯ নম্বর। এক কথায় অপরাধের কোনো একদিক ছিল না যা তারা করত না। অর্থাৎ অপরাধের একদম পূর্ণ একদম স্বর্ণশিখরে চলে গিয়েছিল কারা? এই আরবরা। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়। তারপর আছে সাংস্কৃতিক অবস্থা। ঠিক আছে? জাহেলি যুগে আরবদের অধিকাংশ লোক নিরক্ষর, অশিক্ষিত থাকলেও সাহিত্যের প্রতি তাদের খুব অনুরাগ ছিল। অর্থাৎ সামাজিক অ্যা অ্যা দিক থেকে তারা যেমন পদস্খলিত ছিল, তেমনি সাহিত্যের দিক থেকে তারা ততই উন্নত ছিল। সাহিত্যের দিক থেকে তারা ততই এগিয়ে ছিল। তাদের অনেকেই মুখে, মুখে গীতি কবিতা চর্চা করত। তৎকালীন আরবে উকাজ মেলা নামে বাৎসরিক একটা মেলা বসতো। ঠিক আছে? তাহলে এই উকাজ মেলার
কি বেলা? এটা বাৎসরিক বেলা, অর্থাৎ প্রতি বছর এই মেলাটা হতো। মেলায় তৎকালীন সময়ের প্রসিদ্ধ কবিগণ তাদের স্বরচিত কবিতা আবৃত্তি করত। যেসব কবিতা সেরা বিবেচিত হতো তা সোনালী বোর্ডে লিখে পবিত্র কাবার দেয়ালে ঝুলিয়ে দেওয়া হতো। আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ আস-সাওয়াউল মুআল্লাকাত ৭টি ঝুলন্ত কবিতা জাহিলি যুগেরই রচিত। কবিতা রচনার কারণে আরবরা জাহিলি যুগেই বিশ্বে খ্যাতি অর্জন করেছিল। অর্থাৎ এই কয়েকটা কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবে মাস্ট, ঠিক আছে? কোথায় প্রশ্ন আসবে? তোমাদের হচ্ছে খ নম্বরে আসবে সৃজনশীলের একটা আসবে, আরেকটা আসবে হচ্ছে এমসিকিউতে বা হচ্ছে ক নম্বরে, ঠিক আছে? দেখো কি আসবে যে আস-সাওয়াউল মুআল্লাকাত বলতে কি বোঝায়? এটা কিসে আসবে? এটা হচ্ছে সৃজনশীলের খ নম্বরে আসবে। আর আস-সাওয়াউল মুআল্লাকাত অর্থ কি? ৭টি ঝলন্ত কবিতা, এটা কিসে আসবে? ক নম্বরে আসতে পারে। আর হচ্ছে কিসে আসতে পারে? এমসিকিউতে আসতে পারে। সো এই যে স্লাইডটা দেখতেছো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মুখস্থ করে ফেলবা যে আস-সাওয়াউল মুআল্লাকাত কি, ঠিক আছে? আস-সাবউ, সাবউ শব্দের অর্থ হচ্ছে কত? ৭। মুআল্লাকাত মানে কি? ঝুলন্ত কবিতা, ঠিক আছে? তাহলে আস-সাবউল মুআল্লাকাত মানে কি? ৭টি ঝুলন্ত কবিতা। কখন এটা হইতো? মনে করো উকাজ মেলা হইতো প্রতি বছর বছর, তখন আরবের যে কবিরা ছিল তারা এই কবিতা চর্চায় বা হচ্ছে কবিতা কে কত ভালো কবিতা লিখতে পারে এরকম তারা কি করতো? প্রতিযোগিতা করত। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে ৭টা কবিতা থাকতো সেই ৭টা কবিতা তারা নির্বাচিত করে এই যে কাবার যে দেয়াল সেই দেয়ালে ঝুলিয়ে রাখতো, ঠিক আছে? এবং মানুষ ওই কবিতাগুলো কি পড়তো, ঠিক আছে? তাহলে এই যে ৭টা মানে ঝুলন্ত কবিতা, এগুলোকে একসাথে কি বলা হয়? আস-সাবউল মুআল্লাকাত, ঠিক আছে? সো আস-সাবউল মুআল্লাকাত বা ৭টি ঝুলন্ত কবিতা নিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। এর জন্য কিন্তু তোমরা এটা খুব সুন্দরভাবে মুখস্থ করে ফেলবা। তারপরে আছে হচ্ছে তাদের কবিতা মানের দিক থেকে খুব উন্নত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তোমরা আল্লাহর কিতাবের কোনো কিছু বুঝতে না পারো তবে তার অর্থ আরবদের কবিতায় তালাশ করো, কারণ কবিতা তাদের জীবনালেখ্য, ঠিক আছে? অর্থাৎ এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে আহ, আরবদের কবিতা এতটাই উৎকর্ষ ছিল, এতটাই উন্নত ছিল যে তোমরা যদি কোনো কিছুর বা কিতাবের কোনো অংশ বুঝতে না পারো তাহলে তাদের কবিতায় গিয়ে খোঁজো, এই অর্থগুলো তোমরা পেয়ে যাবে, অর্থাৎ এই অর্থগুলো তোমরা বুঝতে পারবে। তারপরে আছে যে প্রাচীন আরবের সাংস্কৃতিক জীবনে অসংখ্য প্রবাদ প্রবচন, নানা কিংবদন্তি ও মুখরোচক কাহিনী এবং বাগ্মিতার প্রচলন ছিল, তবে তাদের সাংস্কৃতিক চর্চার প্রধান মাধ্যম ছিল কবিতা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দাও কি লিখবা? VVI, ঠিক আছে? কেন? এই যে এটা আসবে যে আরবদের সাংস্কৃতিক চর্চার প্রধান মাধ্যম কি ছিল? প্রধান মাধ্যম কি ছিল? কবিতা ছিল, ঠিক আছে? এটা খুব ভালোভাবে স্টার দিয়ে দাও, 3 স্টার দাও, ঠিক আছে? তারপরে কি আছে দেখো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম, শৈশব ও কৈশোর, প্রথমে আমরা জানবো হচ্ছে জন্ম এবং শৈশব সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো। তারপর কি আছে? আরব যখন চরম জাহিলিয়াতে নিমজ্জিত তখন আরবের কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম হয়েছিল। তাহলে কত সালে জন্ম হয়েছিল? 570 খ্রিস্টাব্দে। একটা এমসিকিউ, ঠিক আছে? তারপরে কোথায় জন্মগ্রহণ হয়েছিল? কোন বংশে? কুরাইশ বংশে। এই দ্বিতীয় এমসিকিউ। তারপর কোথায় জন্মগ্রহণ করেছিল? আরবে। এই যে এমসিকিউ, ঠিক আছে? এমসিকিউর কোনো কি নাই, শেষ নাই। তারপর কি আছে? তার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। এগুলো কি? এমসিকিউ। তারপর দাদার নাম আব্দুল মুত্তালিব। এটা কি? এমসিকিউ, ঠিক আছে? তার মাতার নাম কি? আমিনা। এটা কি? এমসিকিউ। শুধু এই পৃষ্ঠা শুধু কি হবে? এমসিকিউ আর এমসিকিউ হবে। তারপর নানার নাম কি? নানার নাম হচ্ছে ওহাব, ঠিক আছে? এটা কি? এমসিকিউ। জন্মের পূর্বেই তার পিতা ইন্তিকাল করেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। এর আগেই তার যে পিতা আব্দুল্লাহ তিনি কি করেছিলেন? ইন্তেকাল করেছিলেন। তারপর কি আছে? দাদা আব্দুল মুত্তালিব তার নাম রাখেন মোহাম্মদ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোহাম্মদ, এটা রাখেন কে? তার দাদা আব্দুল মুত্তালিব, ঠিক আছে? এটাও একটু ভিবি দিয়া নাও, ঠিক আছে? VVI, ঠিক আছে? এটা একটু ইম্পর্টেন্ট। তার মাতার নাম রাখেন হচ্ছে আহমাদ, ঠিক আছে? তাহলে মোহাম্মদ রাখে তার দাদা আব্দুল মুত্তালিব আর আহমদ রাখে কে? তার মা আমিনা, ঠিক আছে? তারপর দেখো জন্মের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধাত্রী মা হালিমার ঘরে লালিত পালিত হন। অর্থাৎ ধাত্রী বলতে কি বোঝায়?
তখন আরবের একটা ট্রেন্ড ছিল। আমরা যেমন বর্তমানে এখন যে ফেসবুক চালাই, কেন চালাই? কোনো কাজ আছে? না, সময় নষ্ট হয়। তারপর আমরা কেন চালাই? এটা একটা ট্রেন্ড চলতেছে। ঠিক আছে? তো ওই সময় একটা ট্রেন্ড ছিল হচ্ছে যে যখন আরবে একজন আ আ সন্তান জন্ম হইতো তখন একজন ধাত্রী বা হচ্ছে একজনের কাছে লালিত-পালিত করতে দিত। ঠিক আছে? তাহলে এদেরকে কি বলা হইতো? ধাত্রী বলা হইতো। তখন এই এই আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মের পর থেকে যার কাছে লালন-পালন করার জন্য দেওয়া হয় তার নাম ছিল হচ্ছে মা হালিমা। ঠিক আছে? মা হালিমা। তার ঘরেই তিনি কি করেছিলেন? লালিত-পালিত হয়েছিলেন এবং এই হালিমা ছিল হচ্ছে বানু সাদ গোত্রের লোক। ঠিক আছে? এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে মা হালিমা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধাত্রী মা হালিমা তিনি কোন বংশের ছিলেন? তিনি ছিলেন বানু সাদ বংশের। ঠিক আছে? আর বানু সাদ গোত্র বিশুদ্ধ আরবিতে কথা বলতো। ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতেন। অর্থাৎ তুমি এইভাবে একটা প্রশ্ন আসতে পারে যে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা আরবিতে এত বিশুদ্ধ হওয়ার কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমাতা ছিলেন হালিমা। হালিমা ছিলেন বানু সাদ গোত্রের হচ্ছে আ একজন লোক এবং বানু সাদ গোত্র যেহেতু আ আ খুব বিশুদ্ধ ভাষায় কথা বলতো আরবিতে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষাও তখন কি হয়ে যায়? আরবিতে বিশুদ্ধ হয়ে যায়। ঠিক আছে? তারপর দেখো শৈশবকাল থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাঝে ন্যায় ও ইনসাফের নজির দেখা যায়। তিনি ধাত্রী হালিমার একটি স্তন পান করতেন, অন্যটি তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। অর্থাৎ এই বানু সাদ গোত্রে যে হালিমা ছিলেন তারও একজন সন্তান ছিলেন। সন্তানের নাম কি ছিল? সন্তানের নাম ছিল হচ্ছে এই যে আব্দুল্লাহ। ঠিক আছে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম জন্মের পর থেকে তিনি আদলি ওয়াল ইনসাফ ন্যায়পরায়ণতা যেটা এটা তার মধ্যে দেখা গিয়েছিল। কিভাবে? তিনি যে তিনি যার কাছে তিনি দুধ পান করতেন তার একটা স্তন তিনি পান করতেন। আরেকটা স্তন তিনি রেখে দিতেন তার আপন পুত্র আব্দুল্লাহর জন্য। ঠিক আছে? যে এই যে হালিমার আপন পুত্র আব্দুল্লাহ ছিলেন, একটা আব্দুল্লাহ খাবে আর একটা আমি খাবো। ঠিক আছে? এরকম ভাবে তারা কি করত? এইভাবে তিনি একদম ছোট সময় থেকেই আদলি ওয়াল ইনসাফ বা হচ্ছে ন্যায়পরায়ণতার প্রতি তিনি মানে কি ছিলেন? সচেষ্ট ছিলেন। তারপর দেখো হালিমা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ৫ বছর লালন পালন করে তার মা আমিনার নিকট রেখে যান। কার কাছে? তার মা। এটা কি? আমিনা হচ্ছে তার আপন মা। আর এই যে হালিমা হচ্ছে তার ধাত্রী বা হচ্ছে দুধবা। ঠিক আছে? তাহলে দুধবা তার নাম হালিমা আর তার মাতার নাম হচ্ছে আমিনা। ঠিক আছে? তাহলে যখন এই ধাত্রীর কাছে তাহলে কয় বছর পর্যন্ত বড় হয়? ৫ বছর পর্যন্ত বড় হয়। তারপরে ৫ বছর পর তার মা আমিনার কাছে হালিমা হচ্ছে হস্তান্তর করেন। তার বয়স যখন ৬ বছর তখন তার মাতা ইন্তেকাল করেন। দেখো কতটা প্যাথেটিক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মারা গিয়েছিলেন তার জন্মের আগে। তারপরে বৃদ্ধ মানে লালিত-পালিত হয়েছিলেন কার কাছে? হালিমার কাছে। ১ম ৫ বছর। তারপর যখন ৬ বছর হয়, ১ বছর পরেই তার মার কাছে ১ বছরই থাকতে পেরেছিলেন। ১ বছরই পরেই ৬ বছরে তার মা কি করে যায়? ইন্তেকাল করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় হয়ে পড়লে তার লালন পালনের দায়িত্ব নেন দাদা আব্দুল মুত্তালিব। অর্থাৎ ৬ বছর পর যখন তার মা মারা যায় তখন কে দায়িত্ব নিবে? তখন তার দাদা আব্দুল মুত্তালিব দায়িত্ব নিয়েছিলেন। যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোহাম্মদ রেখেছিলেন। ঠিক আছে? তার দাদা আব্দুল মুত্তালিব। আর ৮ বছর বয়সে তার দাদাও মারা যায়। ঠিক আছে? তাহলে দেখো কতটা দুঃখ কষ্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? আ বেড়ে উঠেছিলেন। তার বাবা মারা গিয়েছে জন্মের আগে, মা মারা গিয়েছে ৬ বছর আগে। তারপরে ছিল এক দাদা যিনি তার দায়িত্ব নিয়েছিলেন, সেই দাদাও ৮ বছর বয়সে মারা যায়। এরপর লালন পালনের দায়িত্ব নেন হচ্ছে তার চাচা আবু তালিব। আচ্ছা, তারপর দায়িত্ব কে নেয়? দায়িত্ব নেয় হচ্ছে তার চাচা আবু তালিব। তাহলে আমরা একদম এটাকে একটু সামারাইজ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা ইন্তেকাল করেছিলেন কবে? তার জন্মের আগে। তারপরে তিনি কার কাছে ছিলেন? তার দুধমা হালিমার কাছে ছিলেন ৫ বছর পর্যন্ত। তারপরে কার কাছে? ৬ষ্ঠ বছরে তিনি ৫ বছর পর তিনি চলে আসেন হচ্ছে তার মা আমিনার কাছে। আমিনা হচ্ছে তার মা আমিনা রাদিয়াল্লাহু আনহা তিনি হচ্ছে মারা গিয়েছিলেন ৬ষ্ঠ বছর বয়সে। তারপরে দায়িত্ব নেন তার
দাদা আব্দুল মুত্তালিব, তার দাদা মারা গিয়েছিলেন কবে? ৮ম বছর বয়সে, এবং সর্বশেষ ৮ম বছর বয়সে মারা যাওয়ার পর দায়িত্ব নিয়েছিলেন তার চাচা আবু তালিব, যেটা আমরা দেখলাম। ঠিক আছে, তারপর আমরা কি করব? আমরা দেখব হচ্ছে, আমরা বাল্যকাল দেখছি, আমরা কৈশোরকাল দেখব। চাচা আবু তালিব অত্যন্ত আদর স্নেহ দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করতে থাকেন। আবু তালিবের আর্থিক অবস্থা ছিল অসচ্ছল। কেমন ছিল? অসচ্ছল ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অবস্থা অবলোকন করে চাচার সহযোগিতায় কাজ করা শুরু করেন। তিনি মেষ চড়াতেন। তাহলে তার চাচা আবু তালিব তিনি কি করতেন? তিনি মেষ চড়াতেন, অর্থাৎ তিনি মেষ লালন পালন করতেন। মেষ পালক রাখাল বালকের জন্য তিনি ছিলেন উত্তম আদর্শ। তাদের সাথে তিনি বন্ধুত্বপূর্ণ আচরণ করতেন, অর্থাৎ এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হচ্ছে কৈশোর বয়স থেকে তিনি কিন্তু কর্মঠ ছিলেন। তার তার যে চাচা আবু তালিব তার মেষ চড়াতেন, এবং অন্যান্য যে রাখালরা এই মেষগুলো চড়াইতো তাদের সাথে তার কি ছিল? একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ঠিক আছে? তারপরে রয়েছে কখনোই তাদের সাথে কলহ বা ঝগড়া বিবাদ করতেন না, অর্থাৎ এই মেষ চড়াতে গিয়ে কোনো বালকের সাথে তিনি কখনো ঝগড়া বিবাদে লিপ্ত হননি। তিনি ১২ বছর বয়সে ব্যবসার উদ্দেশ্যে চাচার সঙ্গে সিরিয়ায় যান। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাও। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিভিআই কিসের জন্য? কত বছর বয়সে তিনি সিরিয়া গিয়েছিল? বিদেশ ভ্রমণ করেন তাহলে ১২ বছর বয়সে। ঠিক আছে, তাহলে এই কোথায় গিয়েছিল? সিরিয়ায় গিয়েছিল। ঠিক আছে, তাহলে ১২ বছর এবং সিরিয়া, এখানে এই দুইটা কি এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর আছে যাত্রাপথে বুহাইয়া নামক একজন পাদ্রীর সাথে দেখা হলে বুহায়রা মুহাম্মদকে অসাধারণ বালক বলে উল্লেখ করেন এবং ভবিষ্যৎবাণী করেন যে এ বালকই হবে আখেরি নবী, অর্থাৎ সর্বশেষ নবী। অর্থাৎ তখন এই ইহুদি খ্রিস্টানদের একজন পাদ্রী ছিলেন, তার নাম ছিল বুহায়রা। ঠিক আছে, বুহায়রা পাদ্রী এই সিরিয়া যাওয়ার বয়সে ১২ বছর বয়সে সিরিয়া যাওয়ার সময়ে তার চাচার সাথে তিনি তাকে দেখেন এবং বলছে যে এই বালক কোনো সাধারণ বালক নয়, এই বালকেই হবেন সর্বশেষ নবী, অর্থাৎ আখেরি নবী। ঠিক আছে, তারপর আছে যে শৈশবকাল থেকেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদী ও শান্তিকামী। সিরিয়া থেকে ফিরে এসে তিনি ফিজার যুদ্ধে বিভীষিকা দেখলেন। ঠিক আছে, কোন যুদ্ধে? ফিজার যুদ্ধে। ঠিক আছে, এই ফিজার যুদ্ধ হয়েছিল গোত্রে গোত্রে। ঠিক আছে, যুদ্ধটি শুরু হয় নিষিদ্ধ মাসে। কোন নিষিদ্ধ মাসে? ওই যে হজের মানে যে মাসটা, ঠিক আছে, ওই মাসটা কি থাকে? নিষিদ্ধ। মানে কি নিষিদ্ধ মাস? এই মারামারি, বিশৃঙ্খলা, কাটাকাটি, রক্তপাত হচ্ছে ওই সময় হচ্ছে নিষিদ্ধ। এর জন্য বলা হয়েছে নিষিদ্ধ মাসে শুরু হয়েছিল এই ফিজার যুদ্ধ। তাছাড়া কায়েস গোত্র অন্যায়ভাবে কুরাইশদের উপর এই যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, এজন্য একে হারবুল ফিজার বা অন্যায়ের যুদ্ধ বলা হয়। অর্থাৎ এই বানু কায়েস, যেই কায়েস গোত্র ছিল, তারা এই অন্যায়ভাবে কাদের উপরে? এই কুরাইশদের উপরে এই যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, এর জন্য এটাকে বলা হয় হারবুল হারবুল ফিজার বা অন্যায়ের যুদ্ধ। ৫ বছর যাবত এই যুদ্ধ স্থায়ী হয়েছিল। তাহলে ফিজার যুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল? ৫ বছর। এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা ১০০% আসবে, তুমি মনে করে নাও। ঠিক আছে, তারপর আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেননি, তবে যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করেছিলেন। এ যুদ্ধে বহু মানুষের আহত ও নিহত হয়, তাতে তার কোমল হৃদয় কেঁদে ওঠে। আহতদের আর্তনাদ শুনে তিনি অস্থির হয়ে পড়েন। শান্তিকামী মানুষ হিসেবে এই অশান্তি আর সহ্য হলো না, তাই তিনি আরবের শান্তিকামী যুবকদের নিয়ে তিনি কি করেছিলেন? হিলফুল ফুজুল বা শান্তি সংঘ গড়ে তুলেছিলেন। ঠিক আছে, আসবে যে হিলফুল ফুজুল বলতে কি বোঝায়? হিলফুল ফুজুল কি? ঠিক আছে, তখন তো বা হিলফুল ফুজুল মানে এটা কি ধরনের সংগঠন? এটা কি একটা শান্তিকামী সংগঠন। ঠিক আছে, তাহলে হিলফুল ফুজুলটা কখন তিনি তৈরি করলেন? আমরা একটু সামারি করে আসি যে যখন বানু কায়েস গোত্র অন্যায়ভাবে একটা যুদ্ধ কুরাইশদের উপরে চাপিয়ে দিয়েছিল, সেই যুদ্ধটার নাম হচ্ছে হারবুল ফিজার বা অন্যায়ের যুদ্ধ। এই যুদ্ধে যখন তারা ৫ বছর যাবত চলতে থাকে এবং এখানে যে নিপীড়িত মানুষের উপর যে অন্যায় করা হয় এগুলো দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মনে ব্যথা পেলেন
এবং এই অশান্ত পরিবেশকে শান্ত করার লক্ষ্যে শান্তিকামী মানুষদের বা যুবকদের নিয়ে তিনি একটা সংগঠন তৈরি করলেন। সেই সংগঠনের নাম কি? সংগঠনের নামই হচ্ছে হিলফুল ফুজুল। ঠিক আছে? আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। তারপর আমরা একটু সামনে আগাই, দেখো কি আছে যে এই সংঘের উদ্দেশ্য কি ছিল। দেখো এই তোমাদের খ নম্বরে আসবে যে হিলফুল ফুজুলের উদ্দেশ্য কি ছিল। হিলফুল ফুজুল বা শান্তিকামী সংঘের উদ্দেশ্য কি ছিল? কি ছিল? এক নম্বর হচ্ছে আর্তের সেবা, অত্যাচারীকে প্রতিরোধ ও অত্যাচারীকে সাহায্য করা, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, গোত্রে গোত্রে শান্তি সম্প্রীতি বজায় রাখা। ঠিক আছে? তাহলে কি? আর্তের সেবা করা অর্থাৎ আর্ত মানবতার সেবা করা। ঠিক আছে? তারপরে অত্যাচারীকে প্রতিরোধ অর্থাৎ যে অত্যাচার করে তাকে প্রতিরোধ করতে হবে এবং অত্যাচারিতকে সাহায্য করা অর্থাৎ যাকে অত্যাচার করা হয় তাকে কি করতে হবে? সাহায্য করতে হবে। তারপর হচ্ছে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে এবং গোত্রে গোত্রে শান্তি সম্প্রীতি বজায় রাখতে হবে। এই চারটা ছিল হচ্ছে হিলফুল ফুজুলের উদ্দেশ্য। ঠিক আছে? তারপর দেখো বর্তমান আধুনিক বিশ্বের জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন শান্তি সংঘ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওই হিলফুল ফুজুলের কাছে অনেকাংশ ঋণী। অর্থাৎ এই যে জাতিসংঘ কখন গঠিত হয়েছিল? জাতিসংঘ মূলত গঠিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ, পরে হচ্ছে মানে জাতিসংঘ গঠিত হয় নাই, ওটা হচ্ছে শান্তি সংঘ ছিল। কিন্তু পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1945 সালে এই জাতিসংঘ গঠিত হয়েছিল। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা, এই ভয়াবহতা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য এবং যাতে এরকম যুদ্ধ আর না হয় এর জন্য কিন্তু এই বিশাল এই যুদ্ধ অর্থাৎ এই জাতিসংঘটা তৈরি করা হয়েছিল। তেমনি ফিজার যুদ্ধের ভয়াবহতা দেখে এই হিলফুল ফুজুল কি করা হয়েছিল? তৈরি করা হয়েছিল। অর্থাৎ এই হিলফুল ফুজুল থেকে কিন্তু জাতিসংঘ অনুপ্রাণিত হয়ে তারা এই জাতিসংঘ তৈরি করেছিল। অর্থাৎ হিলফুল ফুজুলকে অনুসরণ করেছিল জাতিসংঘ প্রতিষ্ঠার সময়। তাহলে হিলফুল ফুজুলের সাথে জাতিসংঘের একটা সম্পর্ক রয়েছে। তাহলে তোমাদের উদ্দীপক এই জাতিসংঘ এবং হিলফুল ফুজুলকে কেন্দ্র করে একটা উদ্দীপক আসতে পারে এবং এখান থেকে আসলে তোমরা অবশ্যই খুব সুন্দরভাবে হিলফুল ফুজুল এবং জাতিসংঘকে টেনে তোমরা খুব সুন্দরভাবে একটা উদ্দীপক তোমরা উপস্থাপন করতে পারো। তারপরে আছে যে মানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চারিত্রিক গুণাবলী। আমানতদারি, সত্যবাদিতা, ন্যায়নিষ্ঠা এবং দায়িত্বশীলতার কারণে তৎকালীন আরবের লোকজন তাকে আলামিন বা বিশ্বাসী উপাধি দিয়েছিল। ঠিক আছে? অর্থাৎ যখন তিনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেনি তখনই তার একদম ছোট বয়সে, কৈশোর বয়সেই তার আমানতদারিতা, তার সত্যবাদিতা, তার ন্যায়পরায়ণতা দেখে তাকে কি বলে ডাকতো? তাকে আল আমিন বলে ডাকতো। ঠিক আছে? আল আমিন মানে কি? অতি বিশ্বাসী। ঠিক আছে? তাহলে আসবে যে আরবের লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন আল আমিন উপাধি দিয়েছিল? কেন দিয়েছিল? কৈশোর কাল থেকেই তার চারিত্রিক গুণাবলী আমানতদারি, সত্যবাদিতা, ন্যায়নিষ্ঠা এবং দায়িত্বশীলতার কারণে তাকে কি বলতো? আল আমিন বলে ডাকতো। নবুয়ত প্রাপ্তির পর যারা তাকে অস্বীকার করেছিল তারাও তাকে মিথ্যাবাদী বলতে পারেনি। অর্থাৎ তিনি শত্রু মিত্র সকলের কাছে কি ছিলেন? তিনি বিশ্বাসী হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। তারপর দেখো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যৌবনকাল, নবুয়ত প্রাপ্তি এবং ইসলাম প্রচার। যৌবনকাল কি আছে দেখো। যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা ও চারিত্রিক গুণাবলীর সংবাদ মক্কার দিকে দিকে ছড়িয়ে পড়ল। তখনকার আরবের শ্রেষ্ঠ সম্পদ বিদুষী ও বিধবা মহিলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যবসার দায়িত্ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অর্পণ করেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলীর কথা শুনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুগ্ধ হয়ে যান এবং তার কাছে তার যত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার কাছ থেকে প্রাপ্ত যত তার ব্যবসা ছিল সবকিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অর্পণ করেছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবসায়িক কাজে সিরিয়া যান। তিনি এই ব্যবসায় আশাতীত লাভবান হয়ে দেশে ফিরে আসেন। যৌবনকালে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ব্যবসায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দায়িত্বশীল ও সততার পরিচয় দিয়েছিলেন। তার সর্বকালের সকল ব্যবসায়ী যুবকদের জন্য আদর্শ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুণাবলী পর্যবেক্ষণ করার জন্য তার অত্যন্ত বিশ্বস্ত কর্মচারী মাইসারাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সিরিয়া পাঠান। অর্থাৎ যখন আরবে
পুরো আরবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী, তার সততা, তার আদর্শ একদম ছড়িয়ে পড়েছিল। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল একজন বিদুষী মহিলা এবং তিনি তার বাবা থেকে কিন্তু অনেক ব্যবসা-বাণিজ্য তিনি কিন্তু পান। ঠিক আছে? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত চারিত্রিক গুণাবলী শুনে তার হাতে এগুলো সব অর্পণ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া গিয়ে এইসব ব্যবসা-বাণিজ্য তিনি পরিচালনা করতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ব্যবসা করে এটা জানার জন্য বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সততা বোঝার জন্য কি করত? এই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিশ্বস্ত কর্মচারী মাইসারাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সিরিয়া পাঠাতেন এবং দেখতেন যে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একনিষ্ঠতা, তার ন্যায়নিষ্ঠা বা ন্যায়পরায়ণতা এটা প্রতিষ্ঠা করে। ঠিক আছে? এবং এটা যখন মাইসারা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, তখন তিনি এটায় মুগ্ধ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেই কি করেছিলেন? বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। সেটা আমরা সামনে আরো দেখব। দেখো কি আছে? যে মাইসারা সিরিয়া থেকে ফিরে এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চারিত্রিক গুণাবলীর বর্ণনা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেন। তাতে মুগ্ধ হয়ে খাদিজা নিজেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিবাহের প্রস্তাব পাঠান। ঠিক আছে? চাচা আবু তালিবের অনুমতি নিয়ে কি করেছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বিবাহ করেন। এই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স ছিল 25 বছর আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স ছিল কত? 40 বছর। ঠিক আছে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো 15 বছর বেশি ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। ঠিক আছে? তারপর দেখো বিবাহের পর খাদিজার আন্তরিকতায় ও সৌজন্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর ধন সম্পদের মালিক হন। অর্থাৎ যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ আ খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার যত সম্পদ ছিল তার মালিক হয়ে যান কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি অনেক ধন সম্পদ প্রাপ্ত হয়েছিলেন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদ নিজের ভোগবিলাসে ব্যয় না করে অসহায়, দুঃখী, পীড়িত ও গরিব মিসকিনদের সেবায় ব্যয় করেন। অর্থাৎ তিনি ওগুলো নিজে ভোগ করেন নাই, যেগুলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা থেকে পেয়েছেন, ওগুলো তিনি যেগুলো গরিব দুস্থ মানুষ আছে তাদের মধ্যে তিনি বিলিয়ে দিয়েছিলেন। তারপর আছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বয়স যখন 35 বছর, তখন কাবা শরীফ পুনর্নির্মাণ করা হয়। হাজারে আসওয়াদ বা কালো পাথর স্থাপন নিয়ে আরবের বিভিন্ন গোত্রে বিরোধ দেখা দেয়। তাহলে এই কাবা ঘর পুনর্নির্মাণ বা হাজারে আসওয়াদ যখন স্থাপন করা হয় কাবা ঘরে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল কত? 35 বছর। এটা কিসে আসবে? এমসিকিউতে আসবে। খুবই গুরুত্বপূর্ণ। তারপর আছে দেখো সবাই হাজারে আসওয়াদ স্থাপনের গৌরব অর্জন করতে চায়, তাতে কেউ ছাড় দিতে রাজি নয়। ফলে গোত্রে গোত্রে যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয়। অর্থাৎ আরবে ওই সময় এমন একটা পরিস্থিতি ছিল যে কে কাকে বেশি জাহির করবে, কোন গোত্র থেকে বেশি উঁচু বা বেশি গৌরবময়, এটা নিয়ে কিন্তু তারা কি করতেন? গোত্রে গোত্রে মারামারি কাটাকাটি পর্যন্ত করে ফেলতেন। ঠিক আছে? তখন যখন আরবকে পুনর্নির্মাণ মানে কাবাকে পুনর্নির্মাণ করা হয়, তখন এই হাজারে আসওয়াদ আর কাবার দেয়ালে কে স্থাপন করবে, কোন গোত্র প্রধান মূলত স্থাপন করবে, কে ধরবে, এটা নিয়ে কিন্তু সকলের মধ্যে একটা মারামারি বাঁধার উপক্রম হয়ে যায়। অতঃপর কি হয়? অতঃপর সকালে এই সিদ্ধান্ত উপনীত হয় যে পরের দিন সর্বপ্রথম যে ব্যক্তি কাবা ঘরে প্রবেশ করবে তার ফয়সালা মেনে নেওয়া হবে। অর্থাৎ কাবা ঘরে যে প্রথম প্রবেশ করবে তার ফয়সালা, অর্থাৎ কে হাজারে আসওয়াদ স্থাপন করবে, এটা কিন্তু কিসের উপর ডিপেন্ড করবে? যে কাবা ঘরে প্রথম প্রবেশ করবে। ঠিক আছে? দেখা গেল পরের দিন সকলের আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে প্রবেশ করলেন। সবাই এক বাক্যে বলে উঠল, এই এসেছেন আলামিন, আমরা তার প্রতি আস্থাশীল এবং সন্তুষ্ট। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা, সত্যবাদিতা নিয়ে তো আগে থেকেই সবাই সন্তুষ্ট। যখন দেখলো যে কাবা ঘরে প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করেছেন, তখন কিন্তু তারা আরো বেশি আশ্বস্ত হলো এবং তারা আরো বেশি আশান্বিত হলো। ঠিক আছে? তারপর আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অত্যন্ত বিচক্ষণতা ও নিরপেক্ষতার সাথে যে ফয়সালা দিলেন, সকলে তা নির্দ্বিধায় মেনে নিলেন। ফলে তারা অনবার্য রক্তপাত থেকে মুক্তি পেল
এভাবে বর্তমান সময়েও বিচক্ষণতা ও নিরপেক্ষতার সাথে বিচার কার্য পরিচালনা করলে দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হবে, জাতি অনেক অনিবার্য দ্বন্দ্ব ও সংঘাত ও রক্তপাত থেকে মুক্তি পাবে। অর্থাৎ কিভাবে সমাধান দিলেন সেটা কিন্তু বইতে বিস্তারিত নাই। আমি তোমাদের একটু বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়েছিলেন যে এই যে হাজরে আসওয়াদ কোনো গোত্রপ্রধান একা স্থাপন করবে না, একটা কাপড় বিছিয়ে দিয়েছিলেন এবং ওই হাজারে আসওয়াদটাকে ওই কাপড়ের উপর রেখে সবাই একসাথে চার কোনা সহ সবাই একসাথে ধরে একসাথে স্থাপন করেছিলেন। ঠিক আছে, তাহলে কি বোঝা গেল? বোঝা গেল যে এই হাজারে আসওয়াদ একজন না সকলে মিলে যখন স্থাপন করেন তখন এই যে যে তাদের মধ্যে একটা অনিবার্য একটা মারামারি হওয়ার কথা ছিল বা একটা যুদ্ধ মতো বেজে যাওয়ার কথা ছিল, সেটা রক্তপাত থেকে কিন্তু মানুষ মুক্তি পেয়েছিল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচক্ষণতা কিন্তু এখানে প্রশংসার দাবিদার। তারপর আছে নবুয়ত প্রাপ্তি। ঠিক আছে, নবুয়ত প্রাপ্তি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বিবাহের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অদূরে কোথায় হেরা গুহায় গভীর ধ্যানে মগ্ন থাকতেন। দীর্ঘদিন ধ্যানে মগ্ন থাকার পর 40 বছর বয়সে 610 খ্রিস্টাব্দে পবিত্র রমজান মাসে কদরের রাত্রে হযরত জিবরাইল আলাইহিস সালাম তার নিকট ওহী নিয়ে আসলেন এবং তিনি নবুয়ত প্রাপ্ত হন। ঠিক আছে, তাহলে দেখো যে এখানে কয়েকটা ইনফরমেশন আছে খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে 40 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তিনি হচ্ছে মূলত নবুয়ত প্রাপ্ত হলেন। ঠিক আছে, তাহলে 40 বছর বয়স কিভাবে হয়? 570 এ হচ্ছে তিনি জন্মগ্রহণ করেন আর নবুয়ত পাইছে 610 এ। অর্থাৎ 570 থেকে 610 কত হয়? 40 বছর হয়। ঠিক আছে, তাহলে এই 40 বছর বয়সে তিনি কি করলেন? এই নবুয়ত প্রাপ্ত হলেন এবং কবে? কোন মাসে? রমজান মাসে। কোন রাতে? কদরের রাতে। ঠিক আছে, তারপরে ওহী নিয়ে আসেন কে তার কাছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছে, কি বললেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা, আপনি পড়ুন। ঠিক আছে, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, কার নামে? আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সূরা আলাক আয়াত নম্বর 1। ঠিক আছে, অর্থাৎ এসেই পাঠ করতে বললেন, পড়তে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কার নামে? আল্লাহর নামে যিনি তাকে সৃষ্টি করেছেন। ঠিক আছে, তারপর বলছেন উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম তাকে জড়িয়ে ধরে বললেন, পড়ুন। তিনি বললেন, আমি পড়তে জানি না। এভাবে ৩ বার প্রিয় নবীকে জড়িয়ে ধরলেন, অতঃপর তৃতীয়বারের সময় তিনি পড়তে সক্ষম হলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলল যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেন নাই আরকি, বলছেন যে আমি পড়তে পারি না। এরকম ৩ বার বলার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম তার বুকের সাথে এইভাবে একটা চাপ দিয়েছিল। সেই অ চা চাপের মাধ্যমে সিনা থেকে সিনা তার যে এলেমগুলো সব চলে গিয়েছিল এবং তারপরে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পড়তে পেরেছিলেন। তারপরে আছে বাড়ি ফিরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর নিকট সব ঘটনা খুলে বললেন এবং জীবনের আশঙ্কা করলেন। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দিলেন যে না, কখনো না। আল্লাহর শপথ, তিনি আপনাকে কখনো অপদস্থ করবে না। কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, দুস্থ ও দুর্বলদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন, নিঃস্ব ও অভাবীদের উপার্জনক্ষম করেন, মেহমানদের সেবা যত্ন করেন এবং প্রাকৃতিক দুর্যোগ লোকদের সাহায্য করেন। অর্থাৎ যখন এইভাবে বুকে চাপ দেন তখন কিন্তু তিনি একদম গা শিউরে ওঠে এবং তার ঝাঁকুনি চলে আসে। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার রুমে গিয়ে তিনি বলছেন যে জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে বস্ত্রাবৃত করো, বস্ত্রাবৃত করো। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তাকে বস্ত্রাবৃত করে জড়িয়ে ধরেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো ঘটনা যখন বলেন তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি আশ্বস্ত করেন যে আপনার কিছুই হবে না। কারণ আপনি তো মেহমানদের আ আ খাওয়ান, তারপরে নিঃস্ব মানুষদেরকে আপনি হচ্ছে দান করেন। তারপর হচ্ছে আপনি তো আত্মীয়তার সম্পর্ক রাখেন। ঠিক আছে? তাহলে আপনার আল্লাহর কসম, আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না। ঠিক আছে? তারপরে এতে বোঝা যায় যে নবুয়ত প্রাপ্তির পূর্বেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রকম আন্তরিকতা ও নিষ্ঠার সাথে মানবিক মহৎ গুণাবলী অনুসরণ করতেন এবং মানবতার সেবায় নিয়োজিত থাকতেন।
তারপর আছে ইসলাম প্রচার, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার কিভাবে করেছিলেন। নবুয়ত প্রাপ্তির পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদগামী মক্কাবাসীর নিকট ইসলাম প্রচার আরম্ভ করেন। তিনি ঘোষণা করেন আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তিনি আরো ঘোষণা করেন ইসলামই আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম। আল কোরআন এ ধর্মের পবিত্র গ্রন্থ। আল্লাহ সমগ্র বিশ্বের সৃষ্টিকর্তা, পালনকর্তা, নিয়ামক এবং সবকিছুর মালিক। তিনি সকল সৃষ্টির জীবন ও মৃত্যু দানকারী। ঠিক আছে? তাহলে এটা দ্বারা কি বলছেন? এটার দ্বারা তিনি বলছেন যে যখন নবুয়ত প্রাপ্ত হন, নবুয়ত প্রাপ্ত 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে যে হচ্ছে তিনি বলেছেন যে এই আল্লাহ হচ্ছে এক, তার কোনো শরীক নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি হচ্ছে তার নবী। ঠিক আছে? তার থেকে প্রেরিত হয়েছি। এই কথা বলার পরে মানুষ কি হয়ে গিয়েছে? তার শত্রু হয়ে গিয়েছে এবং তিনি বলছেন যে একমাত্র ইসলাম যেটা আমরা পালন করি, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে মনোনীত না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে আল ইসলাম। ঠিক আছে? এই কথা যখন বলেন তখন কি হয়? তখন মানুষের আর ভালো লাগে না। ঠিক আছে? প্রথম ৩ বছর তিনি গোপনে তার আত্মীয়স্বজনকে ইসলামের দাওয়াত দিলেন। কত বছর থেকে শুরু করেছিলেন? ৬১০ থেকে ৬১৩ পর্যন্ত তিনি গোপনে, গোপনে দাওয়াত দিয়েছিলেন তার আত্মীয়স্বজনদের মাধ্যমে। পরে আল্লাহর নির্দেশে প্রকাশ্যে ইসলামের পথে দাওয়াত দেওয়া শুরু করলেন। এতে মূর্তি পূজারীরা তার বিরোধিতা করতে শুরু করলো। অর্থাৎ যারা ওই সময় কাবা ঘরের মধ্যে ৩৬০ টা মূর্তি আনলো এবং যারা হচ্ছে ৩৬০ টা মূর্তির পূজা করত এবং যারা পূজা করত, এই পূজার বিরুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করলো, তখনই তারা তার বিরোধিতা শুরু করলো। নবীকে তারা ধর্মদ্রোহী, পাগল বলে ঠাট্টা করতে লাগলো। তারা তার উপর শারীরিক মানসিক নির্যাতন চালালো, পাথর ছুঁড়ে আঘাত করলো, আবর্জনা নিক্ষেপ করলো, অপমানিত ও লাঞ্ছিত করলো। অর্থাৎ যখন তাদের মতের বিরুদ্ধে গেল তখনই তাকে পাগল, উন্মাদ বলা শুরু করলো। কিন্তু আগে কি করতো? যখন ধর্মের ইসলামের দাওয়াত দেন নাই তখন কিন্তু তাকে আলামিন উপাধি দিয়েছিল এবং তাকে সর্বোচ্চভাবে অর্থাৎ তারা সম্মান করত। কিন্তু যখন তিনি ইসলামের দাওয়াত দেন তখনই তাদের শত্রু হয়ে যান। মৌলভী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতৃত্ব, ধন সম্পদ ও সুন্দর নারীর লোভ দেখালো। তিনি বলেন আমার এক হাতে চন্দ্র আর অন্য হাতে সূর্য এনে দিলেও আমি এ সত্য প্রচার করা থেকে বিরত হব না। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে তুমি আর ইসলামের দাওয়াত দিও না, তাইলে আমাদের এই ধর্ম চলে যাবে। তোমাকে গাড়ি দেব, বাড়ি দেব, নারী দেব। ঠিক আছে? তারপর তুমি অফ হও। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমাদের বাড়ি, গাড়ি, নারী এগুলো তো তুচ্ছ বিষয়। আমার এক হাতে যদি চাঁদ এনে দাও, আরেক হাতে যদি সূর্য এনে দাও, তারপরে আমি এই সত্য প্রচার থেকে কি হব না? পিছপা হব না। কিন্তু আমাদের ঈমান কি এত মানে এত শক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো? না। দেখো আমরা কি করি? আমরা মানুষের ধমক দিলে, মানুষের অন্যায় অত্যাচার করলে আমরা কি করি? আমরা আস্তে দ্বীনের দাওয়াত থেকে দূরে সরে আসি। ঠিক আছে? তারপরে বলছে সত্য প্রচারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আত্মত্যাগ, ধৈর্য ও সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন তা থেকে শিক্ষা নিয়ে আমাদের সত্য ও ন্যায়ের পথে আত্মত্যাগী, দৃঢ় সংযমী, ধৈর্যশীল ও কষ্ট সহিষ্ণু হওয়া উচিত। মক্কার কাফিররা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম প্রচার থেকে বিরত রাখতে না পেরে তাকে হত্যার সিদ্ধান্ত নিল। অতঃপর আল্লাহর নির্দেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬২২ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করলেন। অর্থাৎ তিনি তিনি হচ্ছে মক্কা থেকে মদিনায় চলে আসলেন। দেখো, দেখো কি করলো? মক্কা থেকে মদিনায় চলে আসলো। আমরা একটু দেখি। আচ্ছা, আমরা এই মদিনার যে জীবনটা এটা হচ্ছে আমরা পরে পড়বো। এই মাদানী জীবনটা আমরা পরের ক্লাসে পড়বো। আমরা মাক্কি জীবন পর্যন্ত আজকে থাকি। আগামী ক্লাসে কিন্তু তোমাদের সাথে মাদানী জীবন নিয়ে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।